শুভেচ্ছা বন্ধুরা। আমেরিকাতে মুসলমানদের উপর হামলা ও বৈষম্য বেড়েছে ৭০%। ফিলিস্তিনের গাজা যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে বেড়েছে মুসলিম বিদ্বেষ, একই সঙ্গে বেড়েছে মুসলমানদের উপর হামলা ও বৈষম্যের ঘটনা। চলতি বছরের প্রথমার্ধে এই ধরনের ঘটনা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭০% বেড়েছে বলে জানিয়েছে মার্কিন মুসলমানদের অধিকার নিয়ে সোচ্চার থাকা সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস CAIR। মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো বলছে, গত বছর অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয়। ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর থেকে গাজায় নির্বিচার পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে নিহত হয়েছেন ৩৯,৪০০ জন। এরই মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ইসলাম বিদ্বেষ ও ফিলিস্তিন বিদ্বেষ বেড়েছে বিশ্বজুড়েই। একই সঙ্গে বাড়ছে ইহুদি বিদ্বেষও। সম্প্রতি এক প্রতিবেদনে CAIR বলছে, ২০২৪ সালের প্রথম ৬ মাসে তাদের কাছে মুসলিম ও ফিলিস্তিন বিরোধী ঘটনা সংক্রান্ত ৪,৯৫১টি অভিযোগ এসেছে। এটি ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৭০% বেশি। সে বছরে মোট অভিযোগ এসেছিল ৮,০৬১টি। এর মধ্যে ৩,৬০০টি গাজা যুদ্ধ শুরুর পর বছরের শেষ ৩ মাসে এসেছিল। যুক্তরাষ্ট্রে গত ৯ মাসে মুসলমানদের উপর হামলার বেশ কিছু উদ্বেগজনক ঘটনা ঘটেছে। যেমন গত বছরের অক্টোবরে ইলিনয় অঙ্গরাজ্যে ফিলিস্তিন বংশোদ্ভূত ৬ বছরের এক মার্কিন শিশুকে ছুরিকাঘাত। নভেম্বরে ভারমন্টে ফিলিস্তিনি ৩ ছাত্রকে গুলি। গত ফেব্রুয়ারিতে টেক্সাসে ফিলিস্তিন বংশোদ্ভূত এক ব্যক্তিকে ছুরিকাঘাত এবং মে মাসে ভারমন্টে ফিলিস্তিন বংশোদ্ভূত ৩ বছরের এক শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা চেষ্টার মতো ঘটনা। গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রে বড় বড় বিক্ষোভের ঘটনাও ঘটেছে। CAIR এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর চড়াও হয় মার্কিন পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ব্যাপক ধরপাকড় চালানো হয়। দেশটিতে ফিলিস্তিন বিরোধী বিক্ষোভও হয়েছে। মুসলমানদের উপর হামলা ও বৈষম্যের এই অভিযোগগুলো সংগ্রহ করতে সরকারি বিবৃতি ও বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া ভিডিওর সহায়তা নিয়েছে CAIR। মানুষের সঙ্গে কথা বলে, ইমেলে, এমনকি ইন্টারনেটে অভিযোগ করার ব্যবস্থার মাধ্যমেও তা সংগ্রহ করা হয়েছে। এছাড়া গণমাধ্যমে যেসব ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে তাদের সঙ্গেও যোগাযোগ করেছে CAIR। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।